সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর কেটে গিয়েছে বেশ কিছুটা সময়। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর ধর্মতলায় তৃণমূলের ধর্ণা মঞ্চে উপস্থিত প্রতিকুর রহমান। নতুন দলের প্রথম কোনো বড় কর্মসূচিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বক্তব্য রাখার সুযোগ পেলেন তিনি। নতুন দল কেমন লাগছে প্রতিকুর রহমানের, কেমন অনুভূতি তার, নতুন দলে বাকস্বাধীনতা আছে তো, কোন কেন্দ্র থেকে ভোটে দাঁড়াচ্ছেন, সিপিআইএমের নাম শুনলে এখনও কি প্রতিক্রিয়া প্রতিকুরের, সব কিছু নিয়ে রিভলিউশন বেঙ্গলে এক্সক্লুসিভ সাক্ষাৎকার প্রতিকুর রহমানের। নতুন দলে যোগ দেওয়ার পর প্রথম কোনো বড় কর্মসূচিতে অংশগ্রহণ, সম্পূর্ণ অন্য একটা মঞ্চ, অন্য একটা পরিবেশ, কেমন লাগলো? বি অনেস্ট, ফিলিং নার্ভাস, কারণ পেছনে রাজ্যের মুখ্যমন্ত্রী বসে আছে। আর প্রথম বড় স্টেজ, প্রথম নতুন অডিয়েন্স, একটু নার্ভাস ফিল করছিল। যখন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রিয় নেত্রী যখন পেছন থেকে বললো, আমি ভয় পাচ্ছিলাম, বললো ভয় পেও না, বলে যাও আমি আছি। এই অভয়টা যখন দিয়েছে তখন তো পশ্চিমবঙ্গের যে কোনো মানুষ সাহস দিয়ে বলতে পারে, সেই বাড়তি সাহস এসছে, ভালো লাগছে। তুমি কদিন আগে অন্য সাক্ষাৎকার বলছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সাক্ষাৎ হয়নি, এখনো প্রথমবার মুখ্যমন্ত্রী সাক্ষাৎ হলো, আলাদা করে ব্যাক দ্য স্টেজ কিছু মেসেজ পেলে? থাক না, সেটা কিছু জিনিস তো ব্যক্তিগত থাকে, কিছু ব্যক্তিগত অনুভব ব্যক্তিগতভাবে থাকা ভালো। দুদিন আগে বামেদের একটা ধর্ণা মঞ্চ চলছিল ইলেকশন কমিশনের দপ্তরের সামনে, তুমি একটা কটাক্ষমূলক না, আমি কাউকে কটাক্ষ করি। সেখানে নিচে তোমাকে অনেক আক্রমণের মুখোমুখি হতে, এটাকে কিভাবে দেখছো নতুন দলে যোগ দেওয়ার পর? আমি ওই বইয়ের পাতাটা কি ছিল সবাই জানে, চ্যাপ্টার ইজ ক্লোজ। আমার যে আগের চ্যাপ্টার ছিল, চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, নতুন চ্যাপ্টার ওপেন হয়েছে। চ্যাপ্টারটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই চ্যাপ্টার এগোনোর চ্যাপ্টার, পেছন ফিরে দেখবো না। তো ফলে কে কি করলো না করলো, ভালো তোমরা করো ভাই, সমস্যা নেই, নো কমেন্টস। আজকে রাষ্ট্রপতি এসেছিলেন বাংলায়, তো রাষ্ট্রপতির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কেন যোগ দিলেন না? দুঃখ প্রকাশ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের বোন বলে সম্বোধন করেছেন, বলছেন যে উনি আসলেন না, আমি দুঃখ পেলাম। তো কিভাবে দেখছো রাষ্ট্রপতির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী গেলেন? দেখো, রাজ্যপাল বদল হবে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো আলোচনা হবে না, উনি হাট হন না। স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে হুইপ জারি করবে, অমুকজন রাষ্ট্রপতি হবে। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য ভালো, এটা গণতন্ত্রের জন্য ভালো। একবারও ভাবলেন না এই মানুষটা কতটা দুঃখ পেল? ও না, সেগুলো ভাবা যাবে না। ফলে রাষ্ট্রপতি বলতেই পারেন মাননীয় মহামান্য রাষ্ট্রপতি ভারতবর্ষের 1 নম্বর নাগরিক, সে বিষয়ে আমার কিছু বলার ধৃষ্টতা আমার সাথেও না। কিন্তু আমি প্রশ্ন করবো যে আপনি ভারতবর্ষের 1 নম্বর নাগরিক, আপনি পশ্চিমবঙ্গে এসে দেখুন 63 লাখ নাগরিক তারা বেনাগরিক হয়ে যাচ্ছে। তাদের গ্যারান্টি কে নেবে? তাদের গ্যারান্টি মাননীয় মমতা ব্যানার্জি নিয়েছে। তাদের গ্যারান্টির জন্য দিন রাত 24 ঘন্টায় খোলা ময়দানে ধর্নাতে বসেছে। তো ফলে সেই কারণেই উনি যাননি। 1 নম্বর নাগরিকত্ব ভোটাধিকার পেয়ে গেছেন উনি, যে 63 লাখ নাগরিকের ভোটাধিকার চলে যাচ্ছে, তাদের বাঁচানোর দায়িত্ব মমতা ব্যানার্জি নিয়েছে। এই 7 লক্ষের বেশি মানুষ যারা এখনো দোলাচলে রয়েছে, সামনে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে আবার সরকারও নির্বাচন করতে হবে, কিন্তু এদের যদি আবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হয়, একটা লং টাইম পিরিয়ড, তো তোমার কি মনে হচ্ছে প্রথমভাবে রাষ্ট্রপতি শাসন জারি করার একটা পরিকল্পনা? আমি বলছি রাষ্ট্রপতি শাসন জারি করুক আর ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এসে শাসন জারি করুক। বাংলায় যতদিন তৃণমূল কংগ্রেস আছে মমতা ব্যানার্জি জিতবে, 26-এ আরো হিউজ মেজরিটি নিয়ে জিতবে। বিজেপির গাড়ির তেল শেষ হয়ে গেছে। একটা গান আছে না, গাড়ি চলে না, সত্যি গাড়ি চলছে না, গাড়ির তেল শেষ। ওই জন্য নির্বাচন কমিশনকে পাঠিয়ে ঠেলে গাড়িটাকে নিয়ে যায়। ও গাড়ি যত ঠেলুক, রেসের ওই দাগ কমপ্লিট করতে পারবে না। তো ফলে আপনারা ঠেলার চেষ্টা করুন, গাড়ি এগোবে না। বাংলার মানুষ গাড়ি আটকে দিয়েছে। শেষ প্রশ্ন, ভাঙড় মথুরাপুর কোন কেন্দ্রের প্রার্থী প্রতিকূল? আমি জানি না, এটা তৃণমূল কংগ্রেস। বাইরে থেকে দেখে অনেক কিছু মনে হয়। আমার কথা আমি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি, তিনি যা বলা আপনাদের সামনেই বলেছে। তো ফলে এই প্রশ্ন আপনি আমাকে করছেন, এই প্রশ্নের আমার কোনো উত্তর নেই। এবং আমার এটা মনে হচ্ছে কেউ বা কারা ইচ্ছা করে এই খবর রটাচ্ছে, যে বাজার রটাচ্ছে ভালো থাকবেন, এই খবর রটাবেন। অভিষেক ব্যানার্জি যদি বলে, মমতা ব্যানার্জি যদি ইঙ্গিত দেয়, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিকুর রহমান দাঁড়াতে রাজি আছে। যে প্রতিকুর রহমান অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াতে পারে, অভিষেক ব্যানার্জি পেছনে থাকবে, মমতা ব্যানার্জি পেছনে থাকলে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিকুর রহমান দাঁড়াতে পারে। কোনো ভয় নেই আমাদের। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, ভয় ডরবিহীনভাবেই রাজনীতি করি। ফলে আমরা রাজনীতিতে কাউকে প্রতিপক্ষ বলে ভাবি না, কাউকে শত্রু বলে ভাবি না। রাজনীতি প্রতিপক্ষের জায়গা নয়, রাজনীতি শত্রুতার জায়গা নয়।
যদি নওশাদ ভাইয়ের মত বলবে, আমি আমার মত বলবো। নওশাদ ভাইয়ের উন্নয়নের কথা বলবো, আমি তৃণমূল কংগ্রেসের উন্নয়নের কথা বলবো। মানুষ যাকে চুজ করবে সেই জিতবে, তো এই নিয়ে বিতর্ক হওয়ার কোনো বিষয় নেই। একটা সময় তৃণমূলে যোগ দিয়ে তিনি নাকি বলেছিলেন ভোটে দাঁড়াতে চান না, কিন্তু এই সাক্ষাৎকার থেকে এটুকু স্পষ্ট, দল টিকিট দিলেই ভোটে লড়তে প্রস্তুত প্রতিকুর রহমান। ব্যুরো রিপোর্ট, রেভলিউশন বেঙ্গল। আমাদের চ্যানেল আপনারা যদি এখনও লাইক ও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করে দিন। নমস্কার।